নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের যে প্রবলেমটা নিয়ে বলবো সেই প্রবলেমটা আপনারা দেখে থাকবেন। আমি আমার এক খুব পরিচিতর কথা বলি। তার তখন 5-6 বছর বয়স। তার মা যখন বাথরুমে যেত সে বাইরে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, তার মা যখন বাথরুমে যেত সে বাইরে দাঁড়িয়ে থাকতো। আমি জানি আপনারা ঠিক ভাবছেন। আপনারা ভাবছেন তো আমাদের একটা এপিসোড দেখার পর যে তাহলে কি আবার আমি সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এই এপিসোডটা করছি? না, এটা করছি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখা গেছে যে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে অনেক সময় এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যারাইজ করে, যে কারণে এটার অনসেট শুরু হয় চাইল্ডহুড থেকে। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের অনসেট হচ্ছে চাইল্ডহুড থেকে। কিছু কিছু ক্ষেত্রে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে বেরোয়, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি এই পার্সোনালিটি ডিসঅর্ডারে পৌঁছয়। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার কি কিছুটা তো আপনারা এখন অবভিয়াসলি বুঝতে পারছেন। এদের যতক্ষণ না কেউ ডাইরেক্ট করছে কিছু, ততক্ষণ ওরা কিন্তু ইনকেপেবল। তারা কাজ করতে পারে না যতক্ষণ না কেউ ওদের ডিরেকশন দিচ্ছে। আবার কেউ যদি ডিরেকশন না দেয় ওরা শ্রিঙ্ক করে যায়, ওরা গুটিয়ে নেয় নিজেদের। ওরা কোনো কাজ নিজে থেকে করতে পারে না। দে আর অলওয়েজ ডিপেন্ডেন্ট, তাই এদের নাম ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং জানেন, এই ধরনের ডিসঅর্ডারে যারা ভোগে, যদিও তারা একটা কাজ সেটা কেপেবল করার, একটা কাজ আমরা বুঝতে পারছি ও করতে পারবে, কিন্তু সে নিজে ইজ ভেরি ইনডিসিসিভ, ডিসিশন নিতে পারে না যে সে একা করতে পারবে কিনা, যে কারণে ওরা শ্রিঙ্ক করে যায়। কিন্তু এদেরকে যদি কোনো কাজে গাইড করা যায়, মাইন্ড ইউ, ওদেরকে যদি ওই একই কাজে গাইড করা যায়, দে বিকাম ওভারলি ডিটারমাইন্ড। সেই কাজটাই ও ডিটারমিনেশনের সঙ্গে করতে পারবে, কিন্তু একটা গাইডেন্স লাগবে, কেউ ওকে গাইড করতে হবে। এবং শুধু তাই নয়, এরা ঠিক যদি গাইডেন্স পায় এবং তার উপর যদি ভরসা রাখে, ওদের মধ্যে কারেজ আসে, কারেজ, যেটা অন্য সময় ভাবতে পারবে না কেউ। আমি বোঝাতে পারছি? অতএব এদের সব সময় একটা ক্যাপ্টেন দরকার হয়। ঠিক শুনেছেন, এদের সব সময় একটা ক্যাপ্টেন দরকার হয়। এবং এই ক্যাপ্টেনটা যদি ওরা ঠিকঠাক পেয়ে যায়, they can work wonders. ওরা এমন এমন কাজ করে দেবে যেটা ভাবাই যায় না যে অন্য সময় সেই কাজটা করতে পারত। কিন্তু হ্যাঁ, ওকে ডিরেকশন দিতে হবে ক্যাপ্টেনের। এই জন্য আমরা বলি এদেরকে সেকেন্ড লাইন ওয়ার্কার। দে আর রিয়েলি গুড সেকেন্ড লাইন ওয়ার্কার। এদেরকে খাটাতে হবে, এরা নিজে থেকে খাটবে না। কিন্তু যদি বলে দেন A+B+C = এই করো,
ওরা ঠিক A+B+C যতই কঠিন হোক ওরা করে দেবে। এইটাই হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক। এদের একটা ক্যাপ্টেন লাগে। আর একটা মজার জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এই ধরনের পার্সোনালিটি যাদের আছে, তারা ক্যাপ্টেন যদি 1000 ভুলও বলে ওরা ডিসএগ্রি করবে না, ওরা হাতে হ্যাঁ মিলিয়ে যাবে। আবার বলছি, ভালো করে শুনুন, ওরা জানে যে ক্যাপ্টেন ভুল বলছে, কিন্তু অন্যদের সামনে ক্যাপ্টেন যদি বলে এইটা এই, নোয়িং ভেরি ওয়েল যে হি ইজ রং, কিন্তু তাও ক্যাপ্টেনের হাতে হ্যাঁ মেলাবে। এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা চরম জিনিস, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন। আর যদি দেখে যে অন্যেরা সেটা মানছে না, যে ক্যাপ্টেন ওর ঠিক, সেক্ষেত্রে এরা খুব অ্যাবিউজিভ হয়ে যায়, এমনকি গালাগাল দিয়ে ফেলে যে না, আমার ক্যাপ্টেনই ঠিক, উনি যা বলছেন সেটাই ঠিক। ওরা কখনোই দেখতে চায় না যে ওদের ক্যাপ্টেন ছোট হচ্ছে বা ওদের ক্যাপ্টেনকে মানা হচ্ছে না। অতএব বুঝতে পারছেন, এই রকম চরিত্র কিন্তু আপনারা কোথাও না কোথাও দেখেছেন বা দেখবেন। একটু খেয়াল রাখবেন, একটু চোখ খোলা রাখবেন, এই কথাগুলো মনে রাখবেন, ডায়াগনোসিস আপনারা সহজভাবেই করতে পারবেন। কারণ মুশকিল আসানের কাজই হচ্ছে আপনাদের মেন্টাল হেলথ সম্বন্ধে একটুখানি বোঝানো, যাতে অ্যাটলিস্ট আর 5 জনের মতো না হন, অ্যাটলিস্ট মুশকিল আসানের ফ্যামিলি মেম্বার হিসেবে আপনারা যেন অন্যকেও হেল্প করতে পারেন। ওই জন্যই বলি বারবার যে একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের ফ্যামিলিটাকে একটু বড় করুন। আমাদের ফ্যামিলিটা বড় হওয়া দরকার। আমাদের হাতে হাত মেলান, চলুন না আমরা একসঙ্গে হাঁটি। অনেক তো হলো পাগল, অনেক তো পাগলের ডাক্তার, অনেক তো হলো পাগলের বোন, পাগলের দিদি, একটু আসুন না, এর বিরুদ্ধে একটু হাঁটি, একটু কাজ করি। পারবো আমরা, না পারার কোনো কারণ নেই। আজকে আপনি যদি আমার ক্লিনিকে দেখেন, 3 থেকে 4 বছরের বাচ্চাদের নিয়ে মা বাবারা আসছে। আমার ক্লিনিক বাদ দেন, আপনি সুন্দরবনে আসুন, আমি যেখানে যাই প্রতি মাসে, সেখানে একটা 5 বছরের ছেলেকে নিয়ে ঠাম্মা এসেছে যে বাবা দেখ, এ পড়াশোনা করছে না। এটা হয়েছে কিসের জন্যে? আপনাদের জন্যে। আপনারা আমাদের ফ্যামিলিটাকে বড় করছেন, আমরা সুন্দরবন অবধি পৌঁছতে পারছি। তো সেইটা মাথায় রেখেই যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দেবেন, আমাদের ভালো লাগবে। এবং আজকের এই যে প্রোগ্রাম দেখছেন, এটা শুধু আমি বলছি তা নয়, কিন্তু ক্যামেরার পেছনেও একজন দাঁড়িয়ে, এডিটিং রুমে 2 জন বসে, এটা আমাদের কিন্তু টিম ওয়ার্ক, অ্যান্ড দিস টিম ইনক্লুডস ইউ অলসো। আমাদের টিমে কিন্তু আপনিও আছেন। কাইন্ডলি আমাদের এইটুকু হেল্প করবেন। আসুন এবার আসল কাজে যাই। ল্যাবরেটরি টেস্ট, এদের ল্যাবরেটরি টেস্টে কিচ্ছু পাবেন না। ইনফ্যাক্ট যেটা আমি বারবার বলছি, পার্সোনালিটি ডিসঅর্ডারের ল্যাবরেটরি টেস্টে খুব একটা এধার ওধার নেই, এক্সেপ্ট 1-2টো, ওটা আমরা পরে আসব। জেনারেলি পাওয়া যায় না। এরপর আসুন কোর্সটা কি হয়। কোর্সটা এদের ক্রনিক হয় এবং এই ডিপেন্ডেন্সিটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি দেখেছি, বইয়েও তাই লেখা আছে, যে বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা পার্শিয়ালি রেমিট করে, কমতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, এবং সেটা আমিও ক্লিনিকে দেখেছি। আর এটার ইটিওলজি কি? এটার ইটিওলজি কিন্তু ফ্যামিলিয়াল, হ্যাঁ কিছুটা জেনেটিক পাবেন। এবার আসুন ট্রিটমেন্ট। আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে উই দি ফিজিশিয়ানস বা উই দি প্রফেশনালস, আমরা যারা সাইকিয়াট্রিক পেশেন্ট দেখি, আমাদের কাছে সবচেয়ে কঠিন ট্রিটমেন্ট হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। বলতে কোনো লজ্জা নেই, কারণ ইটস আ ফ্যাক্ট, ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড। সেক্ষেত্রে ওষুধের কাজ এখানে কিন্তু খুব কম। হ্যাঁ, এখানে কিসের কাজ বেশি? এখানে সাইকোথেরাপির কাজ বেশি। এবং সাইকোথেরাপি কাদের ভালো কাজ করে? যাদের ছোটোবেলা থেকে আমরা হাতে পাই, তাদের ক্ষেত্রে সাইকোথেরাপি অনেক বেটার কাজ করে দেন দি ওল্ডার এজ গ্রুপ। এখানে কী ধরনের সাইকোথেরাপি করা হয়? আগে আমাদের পেশেন্ট আসে, আমরা ডিটেল হিস্ট্রি নিই, তারপর সাইকোথেরাপি, তারপরে সাইকোমেট্রি করি, সাইকোমেট্রিকে
ডায়াগনোসিস কনফার্ম করি, তারপর আসে ট্রিটমেন্টে। প্রথমে পেশেন্ট এলো, তার ডিটেল হিস্ট্রি নেওয়া হলো, সেখান থেকে ওকে সাইকোমেট্রি করা হলো, সাইকোমেট্রির পর ডায়াগনোসিস কনফার্ম হলো, তারপর আসে ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্টটা কি? জেনারেলি সাইকোথেরাপি। এবার সাইকোথেরাপি কীরকম? ধরুন ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি হয়, গ্রুপ সাইকোথেরাপি হয়, কাপল থেরাপি হয় স্বামী স্ত্রী দুজনার। এবং ইন্ডিভিজুয়াল থেরাপিতে আমরা জেনারেলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটাই পছন্দ করি এবং এটা খুব ভালো কাজ দেয়। আজকে মোটামুটি এইটুকুই থাক। আশা করি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া আপনাদের হলো। যদি এরকম কাউকে দেখেন বা পান, তাদের বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলবেন যে একটু যদি ওরা মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে নিয়ে যায়, এর কিন্তু প্রগনোসিস খুব ভালো। তা নইলে যত বয়স বাড়ে না, তত এই রোগটা বাড়তে থাকে এবং আপনিও চাইবেন না যে এই রোগটা কারুর বাড়ুক। অতএব আসুন, আজকের দিনে এটুকু বললাম, আশা করি বোঝাতে পেরেছি। আবার আসবো আগামী সপ্তাহে ঠিক এই সময়। নমস্কার।